কথা বলা শিখবে সে আসতে পুত পুত করতেছে ঠোঁটে ঠোঁট রেখে। আজকে 2025 সালের প্রথম দিন, ওয়েলকাম জানালাম আমরা। পালো তুমি পালো। সন্ধ্যা আমাদের নতুন বাসা, ওই যে আমরা আবার শুরু অবশ্য বলে দিয়েছি হ্যাপি নিউ ইয়ার। তার বয়স 30 তারিখে, 30শে ডিসেম্বর, 5 মাস 2 দিন, আজকে 5 মাস 2 দিন। আমরা এই নতুন বাসায় এসেছি 30 তারিখে, ঠিক 5 মাসে। এটা মুন্সিগঞ্জ জেলার রামসিং নামের একটা জায়গা। এটা মুন্সিগঞ্জ সদর থানার মধ্যে পড়েছে। আর ঢাকা থেকে, গুলিস্তান থেকে দূরত্ব হবে 40-45 কিলোমিটার। 40-45 কিলোমিটার। এইখানে মোটামুটি ঠান্ডা একটু তুলনামূলক বেশি। চারিপাশে ফাঁকা জায়গা, গ্রাম, এর মধ্যে 5 তলা একটা বিল্ডিং। পেছনে রয়েছে বেগুনের ক্ষেত, ফুলকপি ক্ষেত, পানের বরজ এবং প্রচুর বিঘার পর বিঘা জুড়ে আলু ক্ষেত, মেইনলি আলু ক্ষেত। আলু চাষের জন্য মুন্সিগঞ্জ বিখ্যাত বিখ্যাত। আর আমার আম্মু একটা কথা বলেছে যে এখানে কোনো ভালো গাছ নেই, সব ফালতু গাছ। মানে আমাদের ফলের গাছ যেমন আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ হয়তো আছে। সাতক্ষীরাতে মূলত আমরা যে গাছ লাগাই প্রতিটা গাছে ফল হয় এবং আমরা সেটা খাইতে পারি, কিন্তু এইখানে ফল গাছ নেই কোনো। মানে যে গাছগুলো আছে এই গাছগুলো যে কী গাছ সেটা আমার আম্মু আইডেন্টিফাই করতে পারতেছে না। সে খুব দুঃখিত। সে বলেছে যে এখানে কোনো ভালো গাছ নেই, উল্টাপাল্টা গাছ। তো আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। তবে এটা পদ্মার আশেপাশে যে শাখা নদী চলে এসেছে, সেই জায়গার একটা টাচ, সেই শাখা নদীগুলোর টাচ আশেপাশে রয়েছে। এখান থেকে মাওয়া যেতে সময় লাগবে খুব সম্ভবত 1 ঘন্টার মতো, এবং সেটাও 30-35 কিলোমিটার দূরত্বে হবে। বিভিন্ন পদ্মা নদীর শাখা নদী বয়ে এসেছে এর ভিতরে। এটাই মুন্সিগঞ্জ জেলার পাশেই রয়েছে অতীক দীপঙ্কর বজ্রযোগিনী বাড়ি। আমরা একটু আমাদের বিল্ডিংটা কি দেখাবো? হ্যাঁ, আমাদের খুবই সুন্দর একটা বাসা। মানে এই বাসাটা সবাই চিনে। আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, তারা আমাকে বলতেছে যে ওই 5 তলা বিল্ডিংটা। আমি বললাম হ্যাঁ। এই যে আমাদের গিটার, এটা আমাদের বেডরুম। আসলে বাসার ভিতরটা দেখাচ্ছি, বাইরেটা দেখানো। এটা আমাদের ডাইনিং রুম। এটা আমাদের রান্নাঘর, খুবই সুন্দর। এটা আমাদের একটা বেডরুম। এই বাইরে প্রশস্ত বারান্দা রয়েছে, ব্যালকনি। এই যে বারান্দাটা দেখতেছেন আপনারা, এই সাইডে একটা বেলকনি আছে এবং পুরা আপনারা এখন রাতে হয়তো দেখতে পাবেন না, বাগানে গিয়ে এইটা দিয়ে পুরা আলু ক্ষেত, টমেটো ক্ষেত আপনি দেখতে পাবেন দিগন্ত জুড়ে। মানে ক্ষেত আর ক্ষেত। তো আমরা এটা এখন দেখাচ্ছি না, কারণ এখন অনেক ঠান্ডা।
আর মেয়ের ঠান্ডা লাগতে পারে। দিনের বেলা অনেক সুন্দর ভিউ আসবে। দিনের বেলা আপনাদেরকে দেখাবো। কে আয়না দেখছে? আয়না, 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 আয়না। কে বলেছে কে? ফু। ফু, ফু, ফু। বলে লাথি মারবে সেটা, বলে লাথি মারলে হাসে। এখন না। আপনি মেরে দিবেন, আমরা নিজেরা নিতে যাবো। দেখি আমার কাছে দিন, আমি দেখবেন এবার আমার মোটু সাথে লাথি দেবে। হত্যা মা সে শক্ত করে ফেলবে।